আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা হোমিওপ্যাথি চিকিৎসার সুফল সম্পর্কে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, মোহনপুরে রাঙাছড়া রাজ্যের প্রথম সৌর বিদ্যুৎ গ্রাম হবে। 2008 সালের ভয়াবহ 26/11 মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী তাহব্বর হোসেন রানাকে আজ সন্ধ্যায় ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা হোমিওপ্যাথি চিকিৎসার সুফল সম্পর্কে মানুষকে আরও বেশি করে অবগত করতে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আজ আগরতলার পুঙ্কা ভবনে রাজ্য আয়ুষ মিশন আয়োজিত রাজ্যভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই গুরুত্ব আরোপ করে বলেন, রাজ্য সরকার রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর জন্য বহির্রাজ্যের উদ্যোগপতিদের কাছেও প্রস্তাব রাখা হয়েছে। সাবরুমে আরও একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল গড়ে তোলা হবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটাল এখানে আছে, এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75, RBS কে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মেসি তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসেন তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক ড তপন মজুমদার, রাজ্যের আয়ুষ মন্ত্রকের ব্রাঞ্চ অফিসার ড সুব্রত দেব, রাজ্যের দুজন বিশিষ্ট প্রবীণ হোমিও চিকিৎসক রতন সাহা এবং প্রদীপ দাসকে অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের প্রথম সৌরবিদ্যুৎ গ্রাম হবে মোহনপুর মহকুমার রাঙাছড়া। এই গ্রামের প্রত্যেক বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। বিজেপির 46তম প্রতিষ্ঠা বর্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিদ্যুৎ মন্ত্রী আজ রাঙাছড়া গ্রাম সফরকালে সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, এই গ্রামে সৌরবিদ্যুৎ চালিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত ট্রেডার সংস্থা এই কাজ করছে বলে তিনি জানান। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, এক দেশ এক নির্বাচন হলে সময় এবং সরকারি অর্থের সাশ্রয় হবে, উন্নয়নমূলক কাজকর্ম ত্বরান্বিত হবে। আজ মেলাঘর কালীবাড়ি মাঠে মেলাঘর রেভিনিউ সার্কেলের নবনির্মিত ডিসিএম অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় প্রমুখ। এডিসি সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মন আজ দক্ষিণ জেলার বীরচন্দ্রমনুতে লংদ্রাই ইংরেজি মাধ্যম নার্সারি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বিশ্বকৃত দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, ব্রু সংগ্রামা মাথা সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং এবং রিয়াং সমাজের সমাজপতিগণ। বিজেপির উদ্যোগে আজ ফটিকরায় মণ্ডল কার্যালয়ে এক দেশ এক নির্বাচন বিষয়ে মত বিনিময় সভা হয়। দেশের সার্বিক বিকাশে এক দেশ এক নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে এবং এটি সময় উপযোগী বলে দাবি করে বক্তারা তাদের অভিমত প্রকাশ করেন। বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। দামছড়া ব্লকের খেদাছড়া কমিউনিটি হলে স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের ঋণ প্রদান অনুষ্ঠানের আজ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, রাজ্যের স্বসহায়ক দলের মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে রাজ্য সরকার ঋণ প্রদান করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামছড়া ব্লকের বিডিও অনুপম চাকমা এবং কৃষি আধিকারিক দিব্যেন্দু চাকমা প্রমুখ। ঊনকোটি জেলার কুমারঘাটে কৃষি দপ্তরের পক্ষ থেকে আজ 190 জন কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী প্রমুখ। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম এর ডুগলি বিভাগের উদ্যোগে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম ডুগলি বিভাগের সম্পাদক রাজকুমার চৌধুরী। প্রদেশ বিজেপির উদ্যোগে এবছর সংবিধান প্রণেতা ড ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সেমিনারে তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং কথা জানান। তিনি জানান, আগামী 13 এবং 14 এপ্রিল দুদিন হবে আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। তারপর 15 থেকে 25 এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় ড বি.আর. আম্বেদকর সম্মান অভিযানের আয়োজন করা হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
2008 সালের ভয়াবহ 26/11 মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে বিচারের আওতায় আনার জন্য বছরের পর বছর ধরে নিরন্তর এবং সমন্বিত প্রচেষ্টার পর জাতীয় তদন্ত সংস্থা সফলভাবে তাহাবুর হোসেন রানার প্রত্যর্পণ নিশ্চিত করেছে। সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে নিয়ে একটি বিশেষ বিমান আজ সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারত মার্কিন প্রত্যর্পণ চুক্তির অধীনে প্রত্যর্পণের জন্য শুরু হওয়া কার্যক্রম অনুসারে রানাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের জেলা আদালত 2023 সালের 16 মে তার প্রত্যর্পণের নির্দেশ দেয়। এরপর রানা নবম সার্কিট কোর্ট অব আপিলে একাধিক মামলা দায়ের করে, যা সবকটি খারিজ হয়ে যায়। রানার বিরুদ্ধে ডেভিড কোলম্যান, হেডলি ওরফে দাউদ গিলানি এবং লস্কর-ই তৈবা ও হরকাতুল জিহাদি ইসলামী সদস্যদের সঙ্গে ষড়যন্ত্রের এবং 2008 সালে মুম্বাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। ওই হামলায় মোট 166 জন নিহত এবং 238 জনেরও বেশি আহত হন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অভিযুক্ত তাহাবুর রানাকে ফিরিয়ে আনা নরেন্দ্র মোদী সরকারের কূটনীতির একটি বড় সাফল্য। তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে তাদের সকলকে দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। আজ একটি বেসরকারি টিভি চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে তাহাবুর রানাকে ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি করা দেশের জন্য একটি বড় সাফল্যের বিষয় হবে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তাহাবুর রানাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ये मोदी जी का दृढ़ संकल्प था कि जिन लोगों ने हमारे देश पर आंख उठाई उनको सख्त से सख्त सजा मिले, और आज हर भारतवासी को गर्व है मोदी जी पर। विशेषकर हम सब मुंबई कर कृतज्ञ हैं मोदी जी के कि ऐसे लोग जिन्होंने हमारे देश के ऊपर हिंसक आक्रामक हमला किया था, उनको हम भारत के धरती पर भारत के कानून के अंतर्गत सजा दिलाई। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবীর জয়ন্তী উপলক্ষে নাগরিকদের, বিশেষ করে জৈন সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন যে অহিংসা ও করুণার মূর্ত প্রতীক ভগবান মহাবীর অহিংসা পরম ধর্মের বার্তার মাধ্যমে মানবতার জন্য নতুন পথ দেখিয়েছিলেন। তিনি আরও বলেন যে এই উৎসব আধ্যাত্মিকতার পথ অনুসরণ করার এবং সারল্য, দয়া ও বস্তুগত সম্পদ ও আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্নতার মূল্যবোধ গ্রহণের বার্তা বহন করে। উপরাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন যে ভগবান মহাবীরের শাশ্বত শিক্ষা আমাদের আরও সহানুভূতিশীল এবং সুসংবদ্ধ বিশ্বের দিকে এগিয়ে যাওয়ার পথ আলোকিত করে চলেছে। তিনি আরও বলেন যে সকল জীবের প্রতি সমতা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধার বিষয়ে ভগবান মহাবীরের গভীর বার্তা আজকের বিশ্বে প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে তার বার্তায় বলেন যে ভগবান মহাবীরের আদর্শ বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে শক্তি দেয়। তিনি আরও বলেন, জৈন সম্প্রদায় তাঁর শিক্ষা সুন্দরভাবে সংরক্ষণ করেছে এবং জনপ্রিয় করে তুলেছে। শ্রী মোদী বলেন যে সরকার ভগবান মহাবীরের দৃষ্টিভঙ্গি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে আজ মহাবীরের 2624তম জন্মবার্ষিকী ধর্মীয় আচার আচরণের মাধ্যমে পালন করলেন জৈন ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে আগরতলা টাউন হল সংলগ্ন মহাবীর মন্দিরে আয়োজিত হয় মহাবীরের বিশেষ পূজা ও প্রার্থনা সভা। পুজোর পর দিনটির তাৎপর্য এবং মহাবীরের জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত ভক্তরা। প্রধানমন্ত্রী পোষণ যোজনার আওতায় উপকরণের খরচ 9.5% বৃদ্ধি করেছে কেন্দ্র। এই কেন্দ্রীয় প্রকল্পে বালবাটিকা এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর 11 কোটিরও বেশি শিক্ষার্থীকে গরম রান্না করা খাবার খাওয়ানো হয়। শিক্ষামন্ত্রক জানিয়েছে যে নতুন হার আগামী মাসের 1 তারিখ থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে। এই বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের 2025-2026 সালে 954 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলেও জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে। পরামর্শ এই মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করে মতামত জানানো যাবে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনায় 2024-2025 অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকের 14টি দুস্থ কৃষক পরিবারকে নতুন পুকুর খনন করে দেওয়া হয়েছে। প্রতিটি পুকুর খননে 90,000 টাকা করে ব্যয় হয়েছে। এছাড়া জেলার 11টি দুস্থ কৃষক পরিবারের পুরনো পুকুর সংস্কার করে দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নে 1,65,000 টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনায় 15,000 টাকা ভর্তুকিতে বিভিন্ন ব্লকের 65 জন কৃষককে গত অর্থ বছরে পাম্প সেট বিতরণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে। খেলার খবর। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। মোট 20টি মহকুমা দল এই আসরে অংশ নিচ্ছে। 4টি গ্রুপে লড়াইয়ের পর নকআউট পদ্ধতিতে আসরে চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে। আবহাওয়া।
আগামী 24 ঘণ্টা রাজ্যের পশ্চিম, উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা হোমিওপ্যাথি চিকিৎসার সুফল সম্পর্কে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, মোহনপুরের রাঙাছড়া রাজ্যের প্রথম সৌরবিদ্যুৎ গ্রাম হবে। 2008 সালের ভয়াবহ 26/11 মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী তাহাব্বুর হোসেন রানাকে আজ সন্ধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।